আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে যারা প্লাস্টিক অর্থনীতির সাথে রিলেটেড, প্লাস্টিক যারা তৈরি করে, প্লাস্টিক মেটেরিয়ালস, তাদেরকে অনেক রেসপন্সিবিলিটি আছে। একটা প্রোডাক্ট তৈরি করে দিয়েই এবং বাজারে ছেড়ে দিলেই কিন্তু আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। এটা এন্ড ইউজার, মানে ফাইনাল যে ভোক্তা আছে উনি গ্রহণ করা পর্যন্ত, এটা যখন ওয়েস্ট হয়, বর্জ্য হয়, সে পর্যন্ত কিন্তু আপনার দায়িত্ব আছে। সবাইকে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আমরা সবাই জানি প্লাস্টিকটা আমাদের পরিবেশের জন্য মোটেও ভালো না, কারণ আমাদের চারদিকে প্লাস্টিক। আমরা যে চেয়ারটাতে বসেছি এটাও প্লাস্টিক দিয়ে, এই যেটা আছে এটা প্লাস্টিক দিয়ে, আমি যেটাতে কথা বলছি প্লাস্টিক দিয়ে। তো আমরা এই সবগুলো কি আমরা ফেলে দেব? না, তাহলে আমাদের বিকল্প অন্য কিছু আনতে হবে, কাঠ আনতে হবে। কিন্তু এটা দিয়ে প্লাস্টিকের মতো করা যাবে না। 3টা আর আমরা বলছি: রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। আমরা দেখি চারদিকে প্লাস্টিক পড়ে আছে, প্লাস্টিক পড়ে পানিতে যাচ্ছে, জমিতে যাচ্ছে, মাঠে যাচ্ছে। এগুলো আবার কোথায় যাচ্ছে? আলটিমেটলি এগুলো মাইক্রোপ্লাস্টিক হয়ে যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিকও আবার আমাদের দেহে আসছে। আমাদের যে জীব বৈচিত্র্য এগুলো ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে। কোন জায়গায় আজকে প্লাস্টিকের ইউজ হচ্ছে না? আমরা জানি যে এটি প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, বা আজকে মায়ের দুধে আমরা প্লাস্টিকের ম্যাটেরিয়ালস পাচ্ছি, এটি আমাদের জন্য খুবই একটা আশঙ্কার কথা। এই প্লাস্টিকের ব্যবহার যেমন কমাতে হবে, তেমনই যে পরিমাণে প্লাস্টিক আমরা বাস্তবতার কারণে ব্যবহার করছি সেগুলোকে রিইউজ করতে হবে। আমি আজকের এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সবাই আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। অ্যাওয়ারনেসটা যদি আমরা করতে পারি, ঠিকভাবে যদি আমরা একটা ওয়েস্টটা ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা অনেক লাঘব। আমরা ইউএনডিপির সাথে সাথে করেছেন, এফবিসিসিআই, আইআরসি, কারণ সবাই মিলে চেষ্টা করছি যে এই উদ্যোগটা যেন আমরা সফল হতে পারি। আমরা যেন জাপান না হতে পারলে জাপানের কাছাকাছি হতে পারি। চট্টগ্রামে একটা সেলোফিন ফ্যাক্টরি ছিল, বাঁশ থেকে আমরা প্লাস্টিক তৈরি করতাম, কিন্তু এখন এটা এক্সপেন্সিভ হয়। আমাদের যে পেট্রোকেমিক্যাল বেসড প্লাস্টিক আসার প্রাইসটা এত কম হয়ে গেছে যে সেটা ব্যবহার করা সম্ভব হয় না আমাদের পক্ষে, মূল্য অনেক বেশি। কিন্তু আমরা যদি এই ন্যাচারাল প্লাস্টিকে ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের এই যে প্লাস্টিক পলিউশন, ডিগ্রেডেশন যেটা হচ্ছে সেটা থাকতো না। আমি জাপানে দেখে আসছি হিউজ ইন্ডাস্ট্রি, ওয়েস্ট প্লাস্টিক, তাদের যেগুলো ওয়েস্ট হয় সেগুলো তারা রিসাইক্লিং, কেমিক্যাল রিসাইক্লিং করে। আমাদের চেষ্টা আছে আমরা চট্টগ্রামে একটা এমআরএফ, ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি তৈরি করব, যেখানে আমরা সলিড ওয়েস্ট, পেরিশেবল ওয়েস্টকে, নন সলিড ওয়েস্ট, নন পেরিশেবল ওয়েস্ট, প্লাস্টিক ওয়েস্টকে আমরা আলাদা করতে পারি এবং সেই প্লাস্টিক ওয়েস্টটাকে আমরা রিসাইকেল করতে পারি। তো এই উদ্যোগের ছোট একটা অংশ আমরা এফবিসিসিআই, আইআরসি আমাদের সাথে কাজ করতেছি। আমরা খুবই ধন্য যে তাদের যে ইনোভেশন, তাদের যে ইন্ডাস্ট্রিয়াল ধারণা, এই ধারণার প্রতি আমরা নিতে পারি আমাদের প্রজেক্টে, তাহলে আমাদের প্রজেক্টটা সাফল্য নিতে সৌভাগ্য। সকালবেলা যখন আমরা অফিসে যাই, প্রতিটি দোকান খোলার পর দেখি যে একটা বড় বান্ডিল বা ফুটলি ওই যে ড্রেনের উপর ফেলে। এন্ড লেভেল থেকে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, এটা একটা চিন্তা করা দরকার। দুটো প্লাস্টিকের কি আছে, মানে একটার মধ্যে গৃহস্থলীর আবর্জনা আর একটার মধ্যে প্লাস্টিক সামগ্রী। দেখা যাবে টোকাই 210টা পলিথিন টোকাইলে 1 কেজি হয়, ও 30 টাকা দিয়ে আমি। আজকে বড় বড় শপিং ব্যাগগুলো যেগুলোতে চায়না টিস্যু ব্যাগ ব্যবহার করা হচ্ছে কাপড়ের, সেখানে কিন্তু বড় বড় শপিং ব্যাগ ব্যবহার করতেন, সেটাও তৈরি হতো ওই নারীদের হাত দিয়ে। শুধুমাত্র ওই প্লাস্টিক পণ্য পরিবেশ রক্ষার্থে, এটা সংরক্ষণের জন্য এটা এখানে স্থাপন করা হয়েছে। প্রশাসন ইচ্ছা করলে এখান থেকে শুরু করতে পারে, কিন্তু এটার কোনো উদ্যোগ নাই। আর কালেকশনের ব্যাপারে যেটা বলতেছে, এটা প্রশাসন এখান থেকে শুরু করলে হবে না, এটা একদম গ্রামগঞ্জ থেকে শুরু করতে হবে। প্লাস্টিক কালেকশন আসলে কিছুদিন আগে আমি আমাদের একটা গাড়ির গিয়ার বক্স চেঞ্জ করতে গেছিলাম। তো যখন আমি গিয়ার বক্স কিনতে গেছিলাম, তখন মার্কেটে আমাদেরকে বলা হচ্ছে যে আপনার গিয়ার বক্সটা আমাদেরকে দিবেন, দিলে এই দাম। তো সেক্ষেত্রে প্লাস্টিকের নেগেটিভ সাইড থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য যেটা করতে হবে, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। এবং তিনোটার থেকে একজন বলেছেন যে আমরা রিডিউসের দিকে একটু বেশি নজর দিই, রিইউজ বা রিসাইকেলটা একটু কম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনাকে তিনোটার সাথে সাথে চালিয়ে যেতে হবে। প্লাস্টিক ব্যবহার কমিয়ে অনেক চেষ্টা করা হয়েছে, আইন করে পলিথিন বাতিল করা হয়েছে, কিন্তু আমরা ফ্রুটফুল হতে পারিনি, কোনো সফলতা আসেনি। না হওয়ার কারণ কি? প্রয়োজন বাধা মানে না, প্রয়োজন আমার এটা থাকবে, বাট এই বিষয়টাকেই বলা হচ্ছে রিসাইক্লিং, কিভাবে আমরা এই চক্রটাকে নতুনভাবে তৈরি করতে পারি। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সবাই
সামাজিক পর্যায়ে নেতৃত্বের ভূমিকা আছেন, কেউ ছোট, কেউ একটু বড় পর্যায়ে। আপনারা কেউ কেউ একটি এনজিওকে নেতৃত্ব দিচ্ছেন, কেউ একটি স্কুলকে নেতৃত্ব দিচ্ছেন, কেউ একটা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছেন, একেবারে কিছু না হলে তার পরিবারকে নেতৃত্ব দিচ্ছেন। সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো আমাদের ভিতরে সচেতনতা তৈরি করা। আমরা শুরু করেছি, ধীরে ধীরে যদি আমরা পরিবর্তনটা নিয়ে আসতে পারি, এটা অনেক বেশি রিজিলিয়েন্ট হবে এবং সাস্টেইনেবল হবে। মানে মানুষের অভ্যাসের মধ্যে পরিবর্তনগুলো নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রোডাকশনটা এমন হবে, কনজাম্পশনটা এমন হবে আমাদের, যেখানে ওয়েস্টটা কম হবে, ওয়েস্ট হলেও সেটাকে আমাদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে পারে। মূলত এটি হচ্ছে সার্কুলার অর্থনীতি। আমরা আসামকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।